অনেকে রমজান মাস আসলে খুবই অতিষ্ঠ থাকে। অতিষ্ঠর কিছু ব্যাপার নেই, কিছু যুবক এরকমও থাকে, কবে রমজান মাস যাবে তবে নতুন বিবাহ জীবন স্বামী স্ত্রী এনজয় উপভোগ করতে পারবো। এই ধারণা ভ্রান্ত ধারণা। রমজান মাস স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে না এটা বলা হয়নি, তবে রোজা অবস্থায় নয়, রোজা অবস্থায় নয়, রাত্রিতে অবশ্যই সহবত করতে পারবে। তবে রোজা অবস্থার যে মশলা হলো ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম, রোজা অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে আলিঙ্গন করতে পারবে, একে অপরকে চুমা দিতে পারবে। অতএব কাম উত্তেজনাও যদি তার পৌঁছে যায়, যদি বীর্য না বের হয় তাহলে তার রোজা অটুট থাকবে, রোজা ভাঙবে না, রোজাই কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থার কথা বললাম। ঠিক এ ব্যাপারেও হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দিচ্ছেন, ক্বালাত তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু ওয়া ইউবাশিরুহু ওয়া সাইমুন ওয়া কানা আমলাকাকুম লিআবিহি। অর্থাৎ মুত্তাফাকুন আলাইহি, রাওয়াহুল বুখারী এবং মুসলিম শরীফ হাদিস। আম্মা জান আয়েশা তিনি বলেন রাসূল সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাম রোজা অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবেন। আম্মা জান আয়েশা সেই ব্যাপারে বলছেন, আমার রসুল, আমার নবী, আমার স্বামী তিনি রোজা অবস্থায় নিজ বিবিগণকে, আমাকে এবং অন্যান্য বিবিগণকেও চুম্বন করতেন, তাদের দেহের সাথে দেহ মেলাতেন। তিনি তোমাদের অপেক্ষা নিজের প্রবৃত্তির নিয়ন্ত্রণে অধিক সক্ষম ছিলেন। অতএব স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবে, আলিঙ্গন কোলাকুলি করতে পারবে, তবে কখনোই একে অপরের বীর্যপাত করা যাবে না, কখনোই সরঙ্গা প্রবেশ করানো যাবে না। আর এই উত্তেজনার ব্যাপারে বিভিন্ন ইমামগণ মতভেদ দিয়েছেন, তা বিভিন্ন ইমামের বিভিন্ন মত রয়েছেন। বিশেষত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে তার মতে তিনি বলছেন যুবকদের জন্য মাকরু, বৃদ্ধদের জন্য জায়েজ। চুম্বন করা, আলিঙ্গন করা এই যাবতীয়, হযরত ইবনে আব্বাস তিনি বলেন যুবকদের জন্য মাকরু, অর্থাৎ রোজা হয়ে যাবে, রোজাটা কমজোর হবে যদি এরকম করে, আর বৃদ্ধদের জন্য জায়েজ। অতএব এই কথার তাৎপর্য অনেক বেশি। অতএব একজন যুবক তিনি আল্লাহ রাসূল যেভাবে কাম নিয়ন্ত্রণ করতে পারতেন, তিনি যেভাবে কাম নিয়ন্ত্রণ করতে পারতেন যে কখনোই তার বীর্যপাত করবেন না, স্ত্রীর সঙ্গে সহবাত করবেন না, এ ব্যাপারে তিনি অটুট থাকতেন। কিন্তু অদূর ভবিষ্যতে জোয়ান যুবক ছেলেরা যাদের ইমানের ঘাটতি থাকে তারা এ ব্যাপারে কন্ট্রোল না করাটাই স্বাভাবিক। সেই জন্য ইবনে আব্বাস তিনি বলছেন তাদের জন্য কোলাকুলি করা, স্ত্রীকে চুম্বন করা এগুলো হচ্ছে মাকরু, না করাটাই ভালো। বৃদ্ধদের জন্য জায়েজ। অর্থাৎ বৃদ্ধদের তো রোজা অবস্থায় এমনি শরীর কমজোর হয়ে যাবে, কাম উত্তেজনা কমে যাবে, অর্থাৎ তার তো ইচ্ছে জাগবে না, তাই তাদের জন্য তিনি জায়েজ বললেন। কথাই কত যুক্তি, তাদের জন্য জায়েজ। আল্লাহ রাসূল যেহেতু করেছেন, জায়েজ বলেছেন, আম্মা জান আয়েশা বর্ণনা দিয়েছেন, তাই তিনি না জায়েজ পুরোপুরি বলতে পারেন না। তাই এ ব্যাপারে তিনি একটা যুক্তি খাড়া করলেন। তবে হ্যাঁ, এটা শুধু একজন আলেমের কথা বললাম, একজন সাহাবীর কথা বললাম। এ ব্যাপারে ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম শাফির মতে কাম প্রবৃত্তি জাগ্রত না হলে রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করাই কোনো দোষ নেই। ভালো করে বুঝুন, ইমাম শাফি মাযহাবে যিনারা চলেন, শাফি মাযহাব বলছে কাম উত্তেজনা, অর্থাৎ তার সরঙ্গা কাম উত্তেজনা যদি না হয়, যদি কাম উত্তেজনা এটা যদি না হয় তাহলে সে স্ত্রীকে চুম্বন করতে পারে। অতএব জোয়ান যুবকদের জন্য তারা স্ত্রীকে চুম্বন করবে, কোলাকুলি করবে, অথচ তার লিঙ্গ উঠবে না, কাম উত্তেজনা হবে না, এটা অস্বাভাবিক, এটা অস্বাভাবিক। তাই শাফি মাযহাবকে যদি কেউ মানেন তাহলে তার জন্য এটা খুব কঠিনকর ব্যাপার। স্ত্রীকে চুম্বন করবে অথচ তার
উত্তেজনা হবে না, কাম উত্তেজনা হবে না। অতএব এ ব্যাপারটা খুব কঠিনকর ব্যাপার। তবে তার নিয়মটা নাজায়েজ খারাপ এটা কখনোই বলা যাবে না। তিনি একজন যোগ্য ইমাম, তার এটা জায়েজ। তিনাকে যিনি মানবেন অবশ্য তাকে এই মসলাই তাকে মানতে হবে। হানাফি মাযহাব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ রসুল যেহেতু তিনি স্ত্রীকে চুম্বন করেছেন, কোলাকুলি করেছেন, অতএব তোমরাও স্ত্রীকে চুম্বন করতে পারবে, চাই সে যুবক হোক, আধবয়স্ক হোক, আর খুব বেশি বয়স্ক হোক। তিনি নিশ্চিত স্ত্রীকে কোলাকুলি করবেন, চুম্বন করবেন, টোটাল আল্লাহ রসুল যা করছেন সবই করতে পারবে। এবং তার কাম উত্তেজনাও যদি প্রবণতা চলে যায়, অনেকটা চলে যায়, যদি বীর্যপাত না হয় তাহলে তার রোজায় কোনো ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে। শর্ত হলো বীর্যপাত করা যাবে না, লিঙ্গ প্রবেশ করানো যাবে না, বীর্যপাত করা যাবে না। লিঙ্গ প্রবেশ করুক চাই নাই করুক, যদি একটা টুপা যদি বীর্য বের হয়ে যায় তাহলে তার রোজাটা ভেঙে যাবে বা টুটে যাবে। এর জন্য তার পুরোপুরি কাফারা আদায় করতে হবে, 60টা রোজা রাখতে হবে একটার বিনিময়ে, অথবা 60 জন মিসকিনকে তাকে দুবেলা পেট পুরে খানা খাওয়াতে হবে। এটা হলো একটা রোজা ভেঙে দেওয়ার জন্য কাফারা, যে অবস্থাতেই হোক না কেন সে ইচ্ছাকৃত যদি রোজা ভেঙে দেয়। অতএব ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহির মতে স্বামী স্ত্রী একে অপরের, মানে আমরা যে মাযহাবের উপরে চলি, ডিপেন্ড করি, যে মাযহাবের ম্যাক্সিমাম মসলা আমরা মেনে চলি, তার মতে স্ত্রীকে চুম্বন করা, আলিঙ্গন করা এতে কোনো দোষ নাই। তবে নিজেকে বীর্যপাত থেকে একেবারে কন্ট্রোল থাকতে হবে, এটা কখনোই করা যাবে না, তাতে রোজা ভেঙে যাবে। তবে চুম্বনের ব্যাপারে আল্লাহ রসুল অবশ্য ঠোঁট স্বামী স্ত্রীতে একে অপরে প্রবেশ করিয়েছে। প্রবেশ করাতে গিয়ে যদি মনে হয় তার রস থুথু যদি পেটের মধ্যে চলে যায় তাহলে রোজা টুটে যাবে। অতএব এ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। চুম্বা ওপর পর্যন্তই বেস্ট, তার থেকে বেশি যেতে পারে, তবে তার থুথু ঘেটা যাবে না, ভেতর প্রবেশ করানো যাবে না, সেটা ফেলতে হবে। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা অবস্থায় স্বামী স্ত্রীতে সহবত করা যাবে না এ কথা তিনি বলেন না, এটা করা যাবে। অবশ্য রাত্রিতে অন্যান্য সময় অন্যান্য মাসে যেভাবে স্বামী স্ত্রী সহবত করে সেভাবে রমজান মাসে রাতে করতে পারে। তবে যদি তোমরা বিরত থাকতে পারো এটা তোমাদের জন্য উত্তম, ভালো। তবে দীর্ঘদিন উত্তম নয়, সারা মাসে উত্তম নয়। যেখানে তুমি প্রতিনিয়ত করো বা 3 দিন যেখানে সহবত করো, প্রতি সপ্তাহে করো, যে যেই নিয়মে করে অন্যান্য মাসে, তা থেকে একটু সময় বিরত দিয়ে করাই তার জন্য উত্তম, এটাই ভালো। তো যাই হোক, এই রোজার মাসে রোজা বা নামাজের মূল উদ্দেশ্য আশা করি আমরা বুঝতে পারছি, যে সমস্ত অহিয়াতি কাজ থেকে বেঁচে থাকা, সমস্ত অহিয়াতি কাজ থেকে ফারেক হওয়া, এটাই হলো আল্লাহ তাআলার মূল লক্ষ্য বা উদ্দেশ্য। সারাদিন উপোস থাকা এটাই শুধু বাহাদুরি নয়। আর এই রমজান মাসে একটা বিশেষ বিষয় যেটা বলেছিলাম, ইতিকাফ। ম্যাক্সিমাম মসজিদে ইতিকাফকারীর সংখ্যা খুবই কম দেখা যায়। তাই আবারও পুনরাবৃত্তি বা আবারও আবেদন, বিশেষত এই মসজিদের জন্য অনেক মুসল্লি আছেন, বিশেষ করে যিনারা 5 ওয়াক্তের নামাজ পড়েন, তাদের মধ্যে যিনারা সিনিয়র, তাদের জন্য বিশেষ করে লক্ষ্য বা আবেদন যে অবশ্যই আপনারা ইতিকাফের জন্য নিয়ত করুন, নতুবা নিজে তো গুনাহগার হবেনই, সারা গ্রামবাসীও গুনাহগার হবে। এবং যদি মনে করেন যে আমি ইতিকাফ নেব, সারা গ্রামবাসী উপকৃত হবে, আমার দরকার কি আছে, আমার প্রয়োজন কি আছে, যদি এই ভাবনা কারোর মধ্যে আসে, এটা হলো কুফরি ভাবনা, এটা হলো দুর্বল ইমানের পরিচয়। অতএব এই মানবিকতা, এই মানসিকতা থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করুন। যখন আপনি দেখবেন সারা জগতের মুসলমানের জন্য আপনি কিছু ভাবতে শিখেছেন, তখনই জানবেন আপনার ইমানটা অনেক উঁচুতে বেড়ে গেছে, অনেক উঁচুতে উঠে গেছে, আপনার ইমানের পাওয়ারটা বেড়েছে। আর যখনই চিন্তা ভাবনা আসবে যে সবাই আমার দ্বারা উপকৃত হবে, আপনি জানবেন যে আপনার ইমানটা একেবারে দুর্বল, টিপ টিপ করে জ্বলছে। আপনার নামাজ, কালাম, রোজা এ সামান্য কিছু কাজ, বিশেষ কিছু কাজে আসবে না, এ আল্লাহ তাআলার কাছে বিশেষ কিছু পছন্দের হবে না। সেই জন্য আমাকে জগতের মুসলমানের জন্য চিন্তা করতে হবে। আর বিশেষ করে আমি যে এরিয়ায় বাস করি, আপনি যখন সবার জন্য ভাববেন, আল্লাহ নিশ্চিত আপনার জন্য ভাববেন। তাই ইতিকাফ একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। ইতিকাফ নেবার জন্য আবেদন রাখছি।
এবং এই মসজিদে যিনি এতেকাফ নেবেন অগ্রাধিকার তার জন্য কমিটি বিশেষ করে কিছু জায়গা তার জন্য ভাববে, চেষ্টা করবে। যখন কোনো মুয়াজ্জিম না থাকে তার পরিবর্তে তিনি আজান দেবেন, একামত দেবেন। বিশেষ সম্মানের জায়গা যেগুলো থাকবে তার জন্য কমিটি চেষ্টা করবে সেই ব্যক্তিকে সম্মান দেওয়ার জন্য, যতটুকু তাকে সম্মান বিভিন্ন দিক থেকে দেওয়া যায় এটা কমিটি তার জন্য ভাববে, চেষ্টা করবে। কাজী এটা তো কমিটির তরফ থেকে আবেদন, কিন্তু এটা তো এমন কিছু ব্যাপার না, এটা মামুলি ম্যাটার। আল্লাহ তাআলার নিকট যে আপনি কত পুরস্কার পাবেন তা পরবর্তী সময় বর্ণনা, আল্লাহ যদি চান তো আমি সে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের সময়